আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের 12তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের যে ম্যাথ সিরিজ করতেছি আমরা সেটার একটা ক্লাস। তো আমরা প্রত্যেকটা ক্লাসে কয়টা করে 5টা করে ম্যাথ করি। হ্যাঁ, তো আজকেও আমরা ঠিক অনুরূপভাবে 5টা ম্যাথের সমাধান করব। তো দেখা যাক ম্যাথগুলো কত সহজ করে আমরা করতে পারি। তো আশা করি আপনারা মন দিয়ে ক্লাসগুলো করবেন এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ভিডিওতে যে কমেন্ট আছে কমেন্ট কমেন্ট করবেন। এছাড়াও আমাকে পার্সোনালি টিচিং টিউটর বাংলা ফেসবুক পেজ থেকে নক করতে পারেন। তো শিক্ষক নিবন্ধনে জরুরি আরেকটা বিজ্ঞপ্তি আসবে। তো তার আগেই আপনি আপনার যে প্রস্তুতিটা আছে এটাকে সবার চেয়ে এক ধাপ এগিয়ে নিতে যদি চান তাহলে অবশ্যই ম্যাথের উপরে জোর দিতে হবে। তো যারা ম্যাথের স্টুডেন্ট আছেন তারা কিন্তু ম্যাথ পারে, কিন্তু ম্যাথের চাকরি সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে এগুলো কিন্তু ইউজুয়ালি যে প্রসেসে করতে হয় এই প্রসেসে করলে হয় না। এটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে হয়। আর যারা ম্যাথ ছাড়া অন্যান্য সাবজেক্টের আছেন তাদেরকে তো আমি বলবো যে ম্যাথের উপরে আপনার অন্য সাবজেক্টের পরে যদি 50% দেন, শুধু ম্যাথের উপরে আরো 50% হচ্ছে ফোর্স দিতে হবে। তো যাই হোক, কথা বেশি না বলে চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে, বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যেখানে কোণ এ এর মান 45 ডিগ্রি, বি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ এসিডি এর মান কত? আমি কিন্তু শর্টকাটে যতটুকু বুঝাইলে সম্ভব আপনারা বুঝেন আমি সেভাবেই করে। বেশি কথা বললে আপনারা বুঝতে পারবেন না। এখানে বলছি এবিসি ত্রিভুজের। তো আমি যদি একটি এবিসি ত্রিভুজ আঁকি, এ বি সি ত্রিভুজ, যার বি, এখন বলছে কোণ এর মান 45 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 45 ডিগ্রি। কোণ বি বলছে হচ্ছে 60 ডিগ্রি। এখন বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাইলে এই যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে কি এখান থেকে আরেকটা দেখেন একটা ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে? সো এইখান, এই যে এই কোণটা আছে এই কোণটার মান কত সেটা বলছে। কোণ এসিডি এর মান কত? কোণ এ সি ডি। তাহলে এই যে এই কোণের মানটা কত, মাঝখানে যেটা থাকে এই কোণটা সবসময় বের করতে বলে। তো আমরা মনে রাখবো যে ত্রিভুজের এই যে অন্তস্থ দুই কোণের সমষ্টি, ত্রিভুজের অন্তস্থ দুই কোণের সমষ্টি অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি বিপরীত কোণের সমান। তার মানে হচ্ছে এই যে কোণ এসিডি সমান হবে কোণ বিপরীত অন্তস্থ মানে কোণ এ প্লাস কোণ বি এর সমষ্টির সমান। তার মানে এখানে কত আছে? 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কত হয়? 105 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রথম নাম্বার যে ম্যাথ আছে সেটার সমাধান। আচ্ছা, আমি বরাবর অন্য ক্লাসে কি করি, অপশন লিখে দিই। তো আজকের ক্লাসে আমি আর অপশন লিখি নাই। তো তারপরটা আমরা যদি দেখি, আর আরেকটা কথা বলি, এই যে ক্লাসের সিরিজ গুলো দিচ্ছি সবাই মনোযোগ সহকারে ক্লাস করবেন। আমি ধারাবাহিকভাবে কিন্তু চেষ্টা করবো যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ক্লাসগুলো দেওয়ার জন্য। এরপর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের নিবন্ধনের যত মানে যত আছে এই পর্যন্ত 17-16 থেকে শুরু করে এর আগে যত ক্লাস, যত পরীক্ষা হয়েছে সবগুলো তো দিবই। এরপর আমরা বিসিএস এর ম্যাথও করবো। তো আশা করি এই ক্লাসগুলো করলে আপনাদের যে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হয় এখানে 40 যে পাস মার্ক এটা পাওয়া কঠিন কোনো কিছু হবে না। ঠিক আছে? আচ্ছা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে এর ক্ষেত্রফল কত হবে? এটা সূত্র সমবাহু ত্রিভুজ মানে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। এটার অ্যান্সারটা কিভাবে মনে রাখবেন আপনারা? এটা √3/4 এ স্কোয়ার। কারণ দেখেন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা √3/4 a স্কোয়ার। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে বলছে কি একটি রেখাংশের উপর, 3 নম্বরটা, একটি রেখাংশের উপর
অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ। তাহলে আমি যদি এখান থেকে এই পর্যন্ত একটা মার্ক করি, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা মার্ক করি, তাহলে বলছে একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটা রেখা অংশ আমি একটা ধরে নিলাম, ধরি একটি রেখাংশ সমান এ, ঠিক আছে। একটি তাহলে এইটার রেখাংশের উপর যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল কি? রেখাংশের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার। দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা দেখেন। এখন বলছে কি ওই রেখাংশের 1/3, ওই রেখাংশটা কি a, তাহলে a এর 1/3, এটার মানে কি, এর মানে কি গুণ 1/3 মানে কি a গুণ 1/3, অর্থাৎ a/3। 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, এইটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, এইটার ক্ষেত্রফল হবে a/3 হোল স্কয়ার, তাই না? দেখেন যেমন আমরা যদি এটাকে ভেঙে করি a স্কয়ার বাই 9, তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি, এইটা ভাগ এইটা, সহজ করে আমি যদি বলি এইটা ভাগ এইটা, তার মানে হচ্ছে a স্কয়ার এটা। সো আমি যদি এটাকে একবারে করতেছি, আমি একবারে গুণ 9/8 স্কয়ার, তার মানে আমি দেখে একটু ভেঙে করলাম, মানে প্রশ্ন আমাদের না দিয়ে আমি জাস্ট আর কি এইভাবে লিখতে পারি সহজ করে। তাহলে আমাদের হচ্ছে কত গুণ, 9 গুণ, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এটা 9 গুণ। দেখেন আমি কিন্তু মোটামুটি ভেঙেই করে দিলাম। তারপরে আমরা দেখি পরের অঙ্কটা কি আছে। আচ্ছা এটা করবো আমরা, বলছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি করতে হবে। আচ্ছা তাহলে আমরা জানি যে বৃত্তের ব্যাস কত, আমরা ব্যাসার্ধ যদি x হয়, ব্যাস হচ্ছে আমরা 2x ধরে নিতে পারি। কোন একটা বৃত্তের, আমরা কোন একটা যে বৃত্ত আছে এই যে এইটা যদি ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ যদি x হয় এই পুরোটা হচ্ছে ব্যাস, তাহলে এটা x, 2x, তাহলে ব্যাসার্ধ হবে x, হ্যাঁ। আচ্ছা তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই। এখন এখানে একটা জিনিস ইয়ে আছে যে দেখেন, আমি যদি ব্যাসার্ধ এটা যদি পাই এক্স স্কোয়ার, হ্যাঁ পাই এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখন বলছে কি ব্যাস ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি করলে, ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি করলে, তাহলে আমরা সেম ভাবে যদি আবার করি, ব্যাস কত হবে, 3 গুণ যদি বৃদ্ধি করা হয়, তাহলে 3 গুণ 2x সমান কত, 6x। ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক হবে, তার মানে হচ্ছে এইটার অর্ধেক করলে কত হয়, 6x/2 সমান 3x, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, পাই ব্যাস আর স্কয়ার, মানে ব্যাসার্ধ পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার, তাহলে ব্যাসার্ধ তো এটা, তাহলে পাই এই যে এটা, তার মানে 9πx², 9πx², এটা হচ্ছে আমাদের অ্যান্সার, হ্যাঁ। অ্যান্সার কত হবে, 9πx²। দেখেন বুঝতে পারছেন কিনা, আমি আবার বলি, ব্যাস 2x, ব্যাসার্ধ x, বা আপনি যদি এখানে যদি মনে করেন যে এখানে ব্যাস 2r ধরবেন, ধরতে পারেন, ব্যাসার্ধ কত আর, ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, তাই না। তাহলে এখানে যদি ব্যাসের 3 গুণ বলছে না প্রশ্নে, তাহলে কত 2r, তাহলে এখানে কত হবে 6r, তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 3r, এখানে কত হবে 3r, এখানে কত হবে এইটা,
ঠিক আছে, এটা নর্মালি এটা 3 গুণ বৃদ্ধি করার পরে এটা। আচ্ছা, তাহলে আমরা এটাও করলাম, এখন আমরা শেষের অঙ্কটা দেখি। আচ্ছা, এটা কি বলছে আমাদের, পি কিউ আর এস সামান্তরিকের কোণ পি যদি 100 হয় তাহলে কোণ কিউ সমান কত। আমি যদি একটা সামান্তরিক অঙ্কন করি, চিত্র হয়নি, তারপর পি কিউ আর এস। তো আপনার বেসিক জিনিসটা মনে রাখতে হবে যে এই বাহু এই বাহু সমান, এই বাহু কিন্তু সমান। সো এইখানে সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর বিপরীত, বাহুগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো কিন্তু পরস্পর সমান। তাহলে বিপরীত কোণ মানে কি, কোণ পি কোণ এস, তাই না? তার মানে আচ্ছা, তার মানে আমরা যদি বিপরীত যদি আমি ধরি, এটা হচ্ছে পি কিউ আর এস। আচ্ছা, আমি এভাবে ধরি। আচ্ছা, পি কিউ আর এস। আচ্ছা, তার মানে কোণ পি সমান কোণ কিউ, তাই না? আচ্ছা, আমি যদি এরকম ধরি কোণ পি আর হচ্ছে কোণ এস কিন্তু সমান, তাহলে কোণ আর কোণ কিউ, তাহলে এইটা কত হবে, এইটা দুইটার মানে 100 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু 100 ডিগ্রি দেওয়া আছে, তাইলে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আহ দেখেন টোটাল হচ্ছে আমরা 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে আমরা কি করব, এখানে দুইটা কোণ আছে, তাহলে দুইটা থেকে আমরা 200 ডিগ্রি মাইনাস করে 2 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ফর্মুলা। অর্থাৎ টোটাল 360 ডিগ্রি, আমি যদি এটাকে ত্রিভুজ করি, 3 কোণের সমষ্টি 180 আর এই 3 কোণের সমষ্টি 180, তাহলে টোটাল 360 ডিগ্রি। হ্যাঁ, অর্থাৎ 4 কোণের সমষ্টি 4 গুণ 90, 4 9 36, 360 ডিগ্রি থেকে আমরা 200 ডিগ্রি বিপরীত দিক যে দুইটা আছে দুইটা বাদ দিয়ে 2 দিয়ে মাইনাস করে ভাগ করলে আমাদের কত হচ্ছে, এখান থেকে 200 বাদ দিলে 160 ডিগ্রি বাই 2, তার মানে হচ্ছে 80 ডিগ্রি। আমাদের এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত আমাদের, 80 ডিগ্রি। ঠিক আছে, দেখেন। সো এই বেসিক জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তো আমাদের আজকে 12তম শিক্ষক নিবন্ধনের যে ক্লাসটা ছিল এটা আমরা already শেষ করে ফেলছি। তো আমি আপনাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট যে ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন এবং এটা নোট করে রাখবেন। আমি কিন্তু আপনাদের পড়ানোর জন্য আমার রিসার্চ করতে হয়, পড়তে হয়। আমি কিন্তু এমনি এসে এখানে দাঁড়াই নাই। সো আমি যতটা সহজভাবে উপস্থাপন করার করলে আপনারা বুঝতে পারবেন, আমি চেষ্টা করি ঠিক সেভাবে উপস্থাপন করার জন্য। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।